আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, পলাশবাড়ীতে বিএনপি জামাত সংঘর্ষ, ১৪৪ ধারা জারি। গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি এবং জামাত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ জানান যে মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। জানাবো, খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামাত ইসলামের সংসদীয় প্রতিনিধি দল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়তুল্লাহ সাইদ আলী হুসাইনি খামেনির বিদায় জানাজা এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল। এদিকে আইনজীবী শিশির মনির বললেন, আসলাম চৌধুরীর রায় মাইল ফলক হয়ে থাকবে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিশির মনির বলেছেন যে ঋণ খেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায় মাইল ফলক হয়ে থাকবে। আজ রায়ের প্রতিক্রিয়ায় তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। এরপর জানাবো, ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা খেলাফতে মজলিসের। ২৪-এর ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন পতনে দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে খেলাফতে মজলিস। এবং সর্বশেষ জানাবো, ব্রাজিলের জয় উৎসবে আতশবাজি বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য। কুমিল্লা নগরীতে ব্রাজিলের জয় উৎসবকে কেন্দ্র করে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির সময় বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। আহত পুলিশ সদস্য বর্তমানে কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। দিবাগত রাত ১টার দিকে নগরীর থিরাপুকুরপাড় এলাকায় এমন ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফতে মজলিসের। ২৪-এর ১ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসন পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে খেলাফতে মজলিস। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গণ অভ্যুত্থানে শহীদের মাগফিরাত কামনায় দোয়া, আহতদের খোঁজখবর এবং সম্ভাব্য সহযোগিতা, ফ্যাসিবাদী সরকার এবং তার দোষরদের বিচার ত্বরান্বিত এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে মতবিনিময়, গণসংযোগ, গণজমায়েত ও মিছিল, দেয়ালিকা প্রদর্শন এবং আন্দোলনের ভিডিও প্রদর্শনী, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান এবং রক্তদান কর্মসূচি প্রভৃতি। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সব কর্মসূচির কথা জানানো হয়। এর আগে গত ২৪শে জুন খেলাফতে মজলিসের মহাসচিব ড আহমেদ আবুল কাদের স্বাক্ষরিত এক সার্কুলারের মাধ্যমে দলীয় শাখাগুলোকে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্রমতে কর্মসূচি উদ্বোধনের দিন ১ জুলাই বাদ আসর বাইতুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি শুরু হবে। কর্মসূচির মাধ্যমে ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে সবাই বিক্ষোভ মিছিল সংগ্রাম করবে এবং তারা ৫ই আগস্টে শেখ হাসিনা স্বৈরাচার যেভাবে দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে সেই ব্যাপারগুলো খুব সহজেই দেখতে হবে এবং এই ব্যাপারগুলো সবাইকে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে হবে। এই পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কার্যক্রম চালিয়ে যেতে হবে। সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এই কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার জন্য খেলাফতে মজলিসের নেতৃত্ববৃন্দরা তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামাতের সংসদীয় প্রতিনিধি দল। ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়তুল্লাহ সাইদ আলী হুসাইনি খামেনির বিদায় জানাজা এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল। ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের আমন্ত্রণে প্রতিনিধি দলটি আগামী 3 জুলাই ঢাকা ত্যাগ করবেন। তারা আগামী 9 জুলাই পর্যন্ত ইরান সফর করবেন। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন মোহাম্মদ নুরুল আমিন এমপি, ডক্টর মোহাম্মদ কেরামত আলী এমপি এবং ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। দলীয় সূত্র থেকে জানা গেছে যে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধি দলটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার এবং জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা সংহতি প্রকাশ করার উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়তুল্লাহ আলী সাইদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ গ্রহণ করবে। ইরান সফরকালে সরকারি কর্মসূচি অনুযায়ী প্রতিনিধি দল দেশটির শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে এমন আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে আরও বলা হচ্ছে যে এই ধরনের কোনো কার্যক্রম আসলে বাংলাদেশ থেকে ইরানের বিরুদ্ধে যারাই মিথ্যা ফতোয়া দেওয়ার চেষ্টা করছে সব ব্যক্তিরা কখনোই ভালো মানুষ হতে পারে না। আমরা দেখতে পেয়েছি যে আহমেদুল্লাহর মতো আরও বেশ কয়েকজন ব্যক্তি তারা এই ধরনের কথাবার্তা বলে তারা মূলত এমন কিছু কার্যক্রম চালাতে চেয়েছে যেগুলো আসলে গ্রহণযোগ্য নয়। গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি জামাত সংঘর্ষ 144 ধারা জারি। গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি এবং জামাত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টাধার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ আজ এই 144 ধারা জারি করেছেন। তিনি বলেন, আজ রাত 11টা পর্যন্ত এই 144 ধারা জারি থাকবে। 144 ধারার মধ্যে কেউ যেন বাইরে এসে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য মূলত 144 ধারা জারি করা হয়েছে। এছাড়াও আরও বলা হয়েছে যে এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এই ধরনের কার্যক্রমগুলো চালাতে চাইছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুরো বিষয়গুলো সবাইকে খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। সবাইকে বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি সুন্দরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যান এবং সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। কিন্তু বিএনপি ও জামাত যদি এভাবে দেশের অভ্যন্তরে তারা দফায় দফায় হামলা আক্রমণের মতো ঘটনা ঘটায় তাহলে সেটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়তে পারে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। আসলাম চৌধুরী রায় মাইলফলক হয়ে থাকবে বললেন আইনজীবী শিশির মনির। সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেছেন, ঋণ খেলাপির অভিযোগে আসলাম চৌধুরী প্রার্থিতা বাতিলের রায় মাইলফলক হয়ে থাকবে। আজ রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, এটা প্রমাণিত হয়েছে ঋণ খেলাপি হলে প্রার্থী হতে পারবেন না। ঋণ খেলাপিরা বাংলাদেশ ব্যাংকিং সেক্টর ধ্বংস করেছে, তাই আপিল বিভাগে এই রায় একটি যুগান্তরকারী রায়। শিশির মনির আরও জানিয়েছেন যে ঋণ খেলাপি যে দলেরই হোক না কেন কোনো ছাড় দেওয়া হবে না, আর আইনটি কার্যকরের প্রয়োজনীয় পদক্ষেপ নিবে নির্বাচন কমিশন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সাধারণ কমন সেন্স অনুযায়ী বলা যায় উক্ত নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া জামাত ইসলামের প্রার্থীকে আসনে নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করতে পারে কিংবা আদালতের পূর্ণাঙ্গ রায় পাবার পর নির্বাচন কমিশন বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সীতাকুণ্ড 4 চট্টগ্রাম আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। ফলে তিনি শপথ নিতে পারবেন না। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেয়। মামলা নথি অনুযায়ী ঋণ খেলাপির অভিযোগের নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে গত 18 জানুয়ারি বিএনপি নেতা অধ্যাপক আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংক হাইকোর্টে রিট আবেদন করলে তা খারিজ হয়ে যায়। এরপর আপিল বিভাগে আবেদন
আবেদন করে ব্যাংক কর্তৃপক্ষ। একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিপ্টু আপিল করে জামাতের প্রার্থী মোহাম্মদ আনোয়ার সিদ্দিকী। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিপ্টু আপিল মঞ্জুর করেছেন। একই সঙ্গে আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেয়। এর মধ্যে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তিনি বেসরকারিভাবে বিজয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে নির্বাচন কমিশন এখনও চূড়ান্ত ফলাফল গেজেট আকারে প্রকাশ করেনি।